হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই। তো আজকে আমি এই মজাদার নাস্তাটি বানাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। আজকে আমি আটা দিয়ে একটা মুসমুসে রসালো পিঠা তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং তেল। এটাকে আমি একটু ময়ান করে নিব। যখন হাতের মুঠো এভাবে চলে আসবে তখনই বুঝতে হবে এটা ময়ান করা হয়ে গেছে। এখন আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একেবারে সফট করা যাবে না, আবার একেবারে শক্ত করা যাবে না, এটাকে মাঝামাঝি রাখতে হবে। তো ফিরে আসছি ডোটা তৈরি করার পর। তো এভাবে আমি ডোটা তৈরি করেছি। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এখন আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এটাকে একটু জাল করে ঘন শিরা করে নেব। এ পর্যায়ে দেখব যে হাতের মাঝখানে একটা তারের মতো হচ্ছে কিনা। এই যে আমার তারের মতো হয়ে এসেছে। এখন চুলাটা আমি অফ করে দিব। আর এখন আধা ঘন্টা পরে আমি আটা থেকে একটু অংশ নিয়ে নিলাম। এটাকে একটা রুটি তৈরি করে নেব। তো আমি পাতলা করে একটা রুটি তৈরি করে নিলাম। এটা আপনারা যতটা সম্ভব পাতলা করে নিতে পারেন। এখন এটাকে আমি একটা ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এই পাশটাও আমি 3 ভাগে করে কেটে নেব। মানে একটা রুটি থেকে আমার 3টা পিঠা হবে। তো এইভাবে এই যে হাতের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এইভাবে করে আমি সব কটা এই যে মুড়িয়ে নিব। মুড়িয়ে এইভাবে একটু গোল করে এটাকে রোল করে দিব। এই যে হয়ে গেল আমার একটা পিঠা। আমি এইভাবে সব কটা বানিয়ে নেব। আপনারা একটু হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা কিন্তু বানানো একদমই সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আমি এভাবে করে সব কটা বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলাতে ভাজতে। তো তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব। এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর চামচ দিয়ে এভাবে তেলটা একটু উপরে উঠে দিলে এটা কিন্তু ক্রিস্পি হবে অনেকটা। তো আমি উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এখন তুলে নিব। এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো একটু লো হিটেই ভেজে নিলে সবচেয়ে ভালো হয়। হাতে সময় থাকলে লো হিটেই ভেজে নেবেন। তো এটাকে আমি তুলে নিলাম। এটা আমার হয়ে গেছে। এখন চিনির শিরাটা আমি উপর থেকে এইভাবে দিয়ে দিব। এটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। তো চিনির শিরাটা এভাবে 2-3 বারে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। এটা কতটা মজা আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না।
তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেয়। দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও মুসমুসে হয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।